এমনি ভাবে বাড়িতে বসে এলাকায় বসে যে আমলটি করলে এলাকায় বসে হজের সওয়াব পাবেন, সেটা হচ্ছে ফরজ নামাজগুলো মসজিদে আদায় করা। কোথায় আদায় করা? মসজিদে আদায় করা। খুব দুঃখজনক বিষয়, মসজিদ পাকা হচ্ছে আর মুসল্লিদের ঈমান কাঁচা হয়ে যাচ্ছে। খুব আফসোসের বিষয়, মসজিদগুলো জাঁকজমকপূর্ণ, অথচ মসজিদগুলো হচ্ছে হেদায়েত, মসজিদগুলো হচ্ছে টাইলসওয়ালা, অথচ মসজিদে মুসল্লি নাই। একজন দুইজন পাঁচজন নিয়ে ইমাম সাহেবকে নামাজ পড়তে হয়, খুব আফসোসের বিষয়। এজন্য যারা বাড়িতে বসে এলাকায় বসে হজের সওয়াব পেতে যান, তারা কি করবেন? ফরজ নামাজগুলো মসজিদে এসে আদায় করার চেষ্টা করবেন। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? নবী আলাইহিস সালাম কি বললেন শুনুন, মা খরাজা মিন বাইতিহি, যে ব্যক্তি তার ঘর থেকে বের হলো মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, পবিত্র অবস্থায় বের হলো ফরজ নামাজ আদায় করার জন্য। কোথায় আদায় করার জন্য? মসজিদে আদায় করার জন্য। মসজিদে ফরজ নামাজ আদায় করার জন্য বের হলো, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তির প্রতিদান হিসেবে ইহরাম পরিহিত হজ আদায়কারীর মতো ওই ব্যক্তি প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। ইহরাম পরিধানকারী হজ আদায়কারীর নয়, ওই ব্যক্তি সওয়াব পেয়ে যাবে। তাহলে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে হবে কি হবে না? বাড়িতে বসে কোনো ওজর ছাড়া আদায় করা যাবে? আদায় করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনায় বলেছেন, মান মাশা ইয়া সালাতিন মাকতুবাতিন, যেই ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসলো, ফি জামাতিন, জামাতে আদায় করার জন্য, ফাহিয়া কাহাজ্জাতিন, তার জন্য হজ আদায় করার জন্য প্রতিদান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান মাশা ইলা সালাতি তাতাউইন, আর কোন ব্যক্তি যদি নফল নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, ওই ব্যক্তি ফাহিয়া কা উমরাতিন নাফিলা, ওই ব্যক্তি যেন নফল উমরা করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজ আদায় করার জন্য যদি মসজিদে আসে, তবু সে নফল উমরা করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্ভব হলে সালাতুদ দুহা, ইশরাকের নামাজ, এমনি ভাবে তাহাজ্জুদের নামাজ, এই সকল ইবাদত মসজিদে এসে যদি আদায় করা যায়, সওয়াব পাওয়া যাবে কি যাবে না? বসে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এমনি ভাবে আরেকটি ইবাদত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, যদি আল্লাহর কোন বান্দা মসজিদে তালিমে জলসা অথবা মসজিদে কোন দর্শে যদি অংশগ্রহণ করে, ওই ব্যক্তি যেন হজ করা সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদে যদি তালিমে জলসা হয়, কোরআন তেলাওয়াতের দর্শ দেওয়া হয়, কোরআন তেলাওয়াতের তালিম করা হয়, এমনি ভাবে কোন ইসলামী বিষয়ে দর্শ দেওয়া হয়, ওইখানে যারা অংশগ্রহণ করবে তারা কি করবে? তারা হজ করা সওয়াব পেয়ে যাবে। এখন চিন্তা করেন, আমার পকেটে পকেটে তো মোবাইলে ওয়াজ আছেই, আমার পকেটের কোষকে তো মোবাইল আছেই, তাহলে ঘরে বসে আমরা ওয়াজ শুনতে পারবো, সমস্যা কি? তাহলে সওয়াব পাওয়া যাবে। এই সওয়াব কি তারা পাবে? পাবে না। তারা সওয়াব পাবে কখন? যদি মসজিদে এসে ওই তালিমে যদি অংশগ্রহণ করে, তাহলে সওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মা গাদা ইলাল মসজিদি, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে গমন করে, লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামুহু, শুধুমাত্র তাদের উদ্দেশ্য আছে আল্লাহর দ্বীন শেখা আর আল্লাহর দ্বীন শেখানো, তাহলে কি করবে? কানা লাহু কাজরি হাজ্জিন তামাতিন হিজ্জাতুহু, তার জন্য প্রতিদান হিসেবে কবুলযোগ্য হজ দান করা হবে। সুবহানাল্লাহ।
খুবই আফসোসের বিষয়। বর্তমান সময়ে যদি একটা সূরা মস্কের কথা বলা হয় অথবা একটি দোয়া মস্ক করার জন্য বলা হয়, তাহলে তখন মুসল্লির কোনো খবর নাই। অথচ যদি জিজ্ঞেস করা হয় যে আপনি সূরা ফাতিহাটা বলুন, তখন বলতে খুব কষ্ট করে বলতে পারে, কিন্তু তার শুদ্ধ হয় না। এরকম আছে কি আছে না? অনেক দাড়ি পাকা লোক রয়েছে যাদেরকে যদি সূরা ফাতিহা জিজ্ঞেস করা হয়, শুদ্ধভাবে সূরা ফাতিহাটাই বলতে পারে না। খুব আফসোসের বিষয়, কিন্তু তারা এই মস্কে বসতে পারে না। ফজরের নামাজের সময় মস্কে দিলে ফজরের নামাজের পর দৌড় দেয়, মাগরিবের পরে মস্কে হলে সুন্নত পরে তারাতাড়ি দৌড় দেয়। মস্কে বসতে হইবে সেই জন্য আফসোস, এদের জন্য খুবই আফসোস। যারা মস্কে বসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মোতাবেক তারা পূর্ণাঙ্গ হজ্জের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা হজ্জের সওয়াব পেতে চান তারা মস্কে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।